দেখেন যে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষাতে আসছে কলেজ পর্যায়ে। তারপরে আসছে 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এরকম অঙ্ক আমাদের প্রায় জব পরীক্ষাতে আমরা দেখতে পাই। তো কথা হলো এখন এই টাইপের অঙ্ক আপনি যদি গুনতে যান যে 1 থেকে 20 পর্যন্ত কয়টা আছে তো টাইম যাবে। তো আমাদের এত গুনার সময় নেই। আমরা একটা ডিজিট মনে রাখলে আমরা এই অঙ্কগুলো ধরতে পারবো। যেমন 1 থেকে 20 পর্যন্ত আছে কয়টা? 1 থেকে 20 পর্যন্ত আছে 8টি, 4 যোগ 4 8টি। 1 থেকে 40 পর্যন্ত আছে কয়টা? 4 যোগ 4 যোগ 2 যোগ 2, তাহলে কয়টা হলো? 12টা। হ্যাঁ, তাহলে 12টা। তাহলে অ্যান্সার কত? গ নাম্বারটা। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা একটু যেন এটা ছক দেখি। ছকটা হলো এরকম যে 1 থেকে 10 পর্যন্ত দেখেন আমাদের কয়টা আছে? 4টি। 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত আছে 4টি। 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। তো এভাবে আমরা ছকটাকে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে পাশাপাশি লিখি তাহলে দেখে একটা কি আসতেছে, প্রথম 44, তারপরে 223, তারপরে 223, তারপরে কত? 221। তো দেখেন প্রথম 10টার মধ্যে 4টে পাওয়া যাবে, দ্বিতীয় 10টার মধ্যে 4টে পাওয়া যাবে, অর্থাৎ 10 থেকে 20-এর মধ্যে 4টে, 20 থেকে 30-এর মধ্যে 2টা, 30 থেকে 40-এর মধ্যে 2টা। তো এভাবে আমরা এই সবগুলো 1 থেকে 100 পর্যন্তের মধ্যে মোট কতটি পাবো? মোট পাবো 25টি। তাহলে 1 থেকে 100-টির মধ্যে মোট 1 থেকে 100-টির মধ্যে মোট মৌলিক সংখ্যা কয়টা? 25টা। এবং এই ছন্দটা মনে রাখবো আমরা 44, 223, 223 আর হলো 21। তো এটা মনে রাখলে আমরা যে আগের সংখ্যার সমাধান করছি যে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 থেকে 20, তাহলে 4 4, তাহলে 4 4 কত? 8। ওকে, যোগ করলে তারপর 1 থেকে 40, তাহলে 4টে ডিজিট পর্যন্ত করবো আমরা, তাহলে 4 4 2 2, অর্থাৎ এই যেরকম 4 4 223। হ্যাঁ, তাহলে 440 পর্যন্ত গেছে, তাহলে এই ক্রস যোগফল। ওকে, এই ক্রস যোগফল কত আসবে? 12। ওকে, 12। তারপরে পরে অঙ্কটা দেখি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? দেখেন কতবার পরীক্ষাতে আসছে। ওকে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত আছে মোট 25টি। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেকবার পরীক্ষাতে আসছে যে 60 থেকে 80 পর্যন্ত এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত বের করতে বলছে। ওকে, তো এখন আমরা যদি সবগুলো বের করতে যাই 60 থেকে 80 পর্যন্ত আমাদের টাইম যাবে। আমরা ঠিক এই পরের সংখ্যাটা বের করব এবং এই 60-এর পরের সংখ্যাটা এবং 81-র আগের মৌলিক সংখ্যাটা বের করবো। ওকে, বের করে আমরা গড় বের করবো। তাহলে 60-এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যা কত? 61। ওকে, আর এই 81-র ঠিক আগের মৌলিক সংখ্যাটা কত? 81-র আগের মৌলিক সংখ্যাটা 79। তো এটা আমরা গড় করলে কত আসবে? দেখো, গড় করলে আমাদের 100, এখানে যোগ করলে কত আসে? যোগ করলে হ্যাঁ, দেখুন 70 70 140, 140 করলে অর্ধেক করলে 70 আসবে। তাহলে কত আসবে? উত্তর ক নাম্বারটা। ওকে, তো এভাবে আমরা ওই ছন্দের মাধ্যমে আমরা অঙ্ক দ্রুত সমাধান করতে পারি। তো এই ছন্দটা আমরা মনে রাখবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।